মাথাটা পুরো হ্যাং হয়েছিল, বুঝতে পারলেন তো, ওই মেরে হাজবেন্ড কি বিবি বলে ছবিটা দেখার পরবর্তীতে। তো সারাদিন হাজারটা ঝামেলা থাকে, তো সেই সব কাজকর্ম করে তারপর ওরকম একটা টাকা খরচা করে এখন সিনেমা দেখা এক্সপেন্সিভ হয়ে গেছে হলে, তারপরে যদি ওরকম টর্চারের মতো সিনেমা দেখতে হয়, মাথা পুরো হ্যাং হয়ে গেছিল আমার। তো তারপরে আমি রূপমকে ফোন করেছিলাম, একটা কাজের সূত্রে কথা হচ্ছিল। তো রূপম তখন আমাকে একটা মালায়ালাম ছবির কথা বলছিল। এই ছবিটা দেখার আমার প্ল্যান আগে থেকেই ছিল, রেখা চিত্রম বলে, কারণ জানুয়ারি মাসে যতগুলো মালায়ালাম ছবি বেরিয়েছিল একটাও চলেনি। এই ছবিটা একমাত্র বক্স অফিসে হিট হয়েছিল। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা কিষ্কিন্দা কান্ডাম ছবিটা যদি দেখে থাকেন, তার যে হিরো ছিল আসিফ আলী, সেই এই ছবির মধ্যে ছিল, এবং আসিফ আলী মোস্টলি ভালো ছবি করে থাকে। তো তখন রূপমের সাথে আমার কথা হচ্ছিল, তো রূপম ছবিটা অলরেডি দেখেছে, তো ও আমাকে বললো। তো এই ছবিটা অ্যাকচুয়ালি 7th মার্চ সোনি লিভ ওটিটিতে আসবে। আপনাদেরকে বলবো ওখানে আপনারা অবশ্যই দেখুন, তখন আপনারা হিন্দি ডাবিংও পেয়ে যাবেন। রূপম আমাকে বললো ও ছবিটা দেখেছে। তো আমার ইন্টারেস্ট জাগলো যে ও দেখে নিয়েছে, চলো আমিও দেখি। এবং আমার মাথা যেহেতু হ্যাং করেছিল, আমি আশা করছিলাম যে একটা ভালো কিছু ছবি দেখে মাথাটাকে রিফ্রেশ করি আর কি। কিছু ছবি হয় না যে, এবং আমি ভাবছিলাম কি এত রাত হয়ে গেছে, তো মাইট বি মানে কিছুটা দেখবো, তারপরে শুয়ে পড়বো, ঘুম এসে যাবে। কিন্তু আমি আশা করিনি। এখন আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি, এখন রাত্রির 2:30 বাজে, ঠিক আছে। আমি ছবিটা স্টার্ট করেছি দুটো মানে 12টার সময়, ঠিক আছে, এবং ছবিটা 2 ঘন্টা 13 মিনিটের রান টাইমের। তো শেষ হয়েছে পুরো, আমি শেষ করে তারপরে আর কি ভিডিওটা বানাচ্ছি, এবং আমি এখনই রেকর্ড করতে চাইছি, বিকজ আমি আমার রিয়াকশনটা এই মুহূর্তে দিতে চাইছি। আমি চাইলে কাল সকালে রেকর্ড করতে পারতাম, বাট আমি ইচ্ছে করে করছি না, বিকজ আই এম সো স্যাটিসফাইড উইথ দ্য ফিল্ম। সিনেমাটা এত কমপ্লিট একটা হোলসাম এক্সপিরিয়েন্স আমাকে দিয়েছে যে আমার ছবিটা খুব ভালো লেগেছে। দেখুন, প্রথম কথা হচ্ছে এটা খুব ইউনিক একটা থ্রিলার। এবার ইউনিক আমরা যখনই ভাবি, তখনই আমরা ভাবি যে কনসেপচুয়াল কিছু ইউনিক জিনিস আছে সেটার মধ্যে। আইডেন্টিটির মতো ছবি, যেখানে অনেক রকমের আইডিয়াস, নানান রকমের আইডিয়াস, ধরুন এক রকমের একটা কোনো ফেস ব্লাইন্ডনেস, এই যে একটা আইডিয়া ওই ছবিটার মধ্যে আছে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি। বা তারপরে কিছু ইনফরমেশন হোল্ড করে রাখছে, টুইস্ট অ্যান্ড টার্নস হিসেবে আসছে, আরো একটা নতুন কিছু ক্লু আসছে, তো অনেক কিছু আসছে। তো সেই লেভেলে আর কি খুব ইন্টারেস্টিং আর কি আইডিয়াস। আরেকটা ইউনিক জিনিস যেটা হতে পারে, মানে সেকেন্ড টাইপ, যেটা হচ্ছে যে আপনি সিনেমাটা দেখতে বসলেন উইথ সার্টেন কাইন্ড অফ এক্সপেকটেশন, যে আমি এই এক্সপেকটেশনই ছবিটা দেখছি থ্রিলার হিসেবে। সেই থ্রিলারটা আপনাকে একটা হোলসাম এক্সপিরিয়েন্স তো দিচ্ছেই, কিন্তু তার সাথে আরেকটা জনরা ব্লেন্ড করা আছে, এবং এমন ভাবেই ব্লেন্ড করা আছে না, কিছু সময় হয় কি, আমরা ধরুন একটা মাসালা ফিল্ম, সেখানে ধরুন আমরা এগোচ্ছি ছবিটা, ধরুন একটা থ্রিলার এগোচ্ছে, তার মধ্যে আপনি কিছু জায়গায় মানে কমেডি ইনসার্ট করে দিয়েছেন বা রোম্যান্স ইনসার্ট করে দিয়েছেন, সেইটা বলছি না। কিন্তু এখানে ওই আরেকটা জনরাকে যেভাবে ব্লেন্ড করে রেখেছে থ্রিলারটার সাথে, যে আপনি ওই জনরাটাকে যদি ছাড়িয়ে ফেলে দেন এই থ্রিলারটার থেকে, এই থ্রিলারটার ওয়ার্ক করবে না। এইটা লেভেলে ইউনিক আর কি। সেটা আপনারা, কিন্তু আমি কেন বলছি, আপনারা ছবিটা না দেখলে বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাইছি। এবং এখানে থ্রিলারটা খুবই ভালো, এটা ইনভেস্টিগেটিভ কপ আমরা থ্রিলার দেখতে পাচ্ছি এখানে, যেটা খুবই ইউনিক। এবং সেখানে একটা পুরো পাজেলের মতো ব্যাপারটা আছে, কারণ যে ঘটনাটা ঘটেছে, একটা 1985 মেমোটির ছবি, সেটা শুটিং হচ্ছে, সেই শুটিং এর দিনকে একটা ঘটনা ঘটেছে একটা মেয়ের সাথে, সেটা নিয়ে পুরো ছবিটা। এবার এতদিন আগে, এবং ওই শুটিং এর সময় কি হয়, বহু লোক, অচেনা লোক এক জায়গায় আসে, একটা কাজ করে, এবার তারপরে তারা আলাদা হয়ে যায়। হয়তো এরকম হলো যে সারা জীবন দেখাই হলো না। এবার এরকম লোকেদের সাথে যারা ওখানে ছিল ওই স্পটে, কিন্তু আর কোনোদিনও তাদের দেখা হয়নি একজন আরেকজনের সাথে, এরকম লোকেদেরকে রিচ আউট করতে হবে এবং অফিসারকে ইনফরমেশন কালেক্ট করতে হবে, এবং এই পাজেলের যে পিসগুলোকে লাগিয়ে একটা পুরো কোহেরেন্ট গল্প তৈরি করতে হবে যে কি হয়েছিল সেই দিনকে। তো সেটা নিয়ে আর কি। তো সেই ইনভেস্টিগেটিভ থ্রিলারটা, এবং দেখুন মালায়ালাম সিনেমা যারা রেগুলারলি ফলো করেন, আমি যেরকম আইডেন্টিটি এক্সাম্পল দিলাম, আইডেন্টিটি ইজ এ এক্সেপশন, ইটস এ ফাস্ট বেসড থ্রিলার। কিন্তু মালায়ালামে মোস্টলি কিন্তু একটা সময় ধরে ওয়ার্ল্ড বিল্ডিং করা হয়, কিন্তু সেটা কিন্তু এটার মধ্যেও রয়েছে। কিন্তু তা বলে আমি বলছি না যে ছবিটা স্লো বা বোরিং, ছবিটা দরকার ছিল ওই ওয়ার্ল্ড বিল্ডিংটা বা ওই স্পেসটা দরকার ছিল, সেটা কিন্তু খুব সুন্দর। তো সেই ইনভেস্টিগেটিভ থ্রিলারটা আপনাকে খুব হোলসাম একটা এক্সপিরিয়েন্স দেবে, এবং আমাদের প্রোটাগনিস্ট সে চ্যালেঞ্জেসও পায়, এবং তার ক্যারেক্টারের মধ্যে একটা ট্রান্সফরমেশনও আসে। ইনিশিয়ালি সে কেসটা নেয় একটা অন্য উদ্দেশ্য নিয়ে, পরবর্তীতে তার মধ্যে একটা চেঞ্জও আসে। এবং সিনেমাটার যে সেকেন্ড যে জনরাটা আছে, সেটা হচ্ছে ইটস আ লাভ লেটার টু সিনেমা। যারা সিনেমা দেখতে ভালোবাসে, দেখুন এই ছবিটা যারা ধরুন মালায়ালি অডিয়েন্স, যারা ওই ছবিটা দেখেছে বা তাদের 80s এর সাথে ছোটবেলা বা নস্টালজিয়া জড়িয়ে আছে, তারা অন্যভাবে কানেক্ট করবে। সেটা তো আমরা পারবো না, আমি ওই সময় 80s এর মালায়ালাম ছবি হয়তো এক দুটো তিনটা দেখেছি, সেইভাবে দেখিনি। কিন্তু অ্যাজ আ সিনেমা লাভার নর্মালি, যেরকম এই ছবির মধ্যে মাই ডিয়ার কুট্টি চ্যাটন, যেটা আমরা ছোটবেলায় দেখেছি ছোটা চেতন বলে, সেই ছবিটার একজন অ্যাক্টরকে ইউজ করা হয়েছে, তো সেটা খুব সুন্দর লাগে দেখতে। তারপরে এরকম নানান রকমের জিনিসপত্র রয়েছে, কিন্তু একটা থ্রু আউট একটা মেসেজ রয়েছে, লাভ লেটার ফর সিনেমা। একটা জায়গায় একটা ক্যারেক্টার একটা ডায়লগ বলে, যেটা আমার খুব ভালো লেগেছে, যে একবার তুমি সিনেমাতে যদি কাজ করে নাও,
তুমি ক্যাপচার হয়ে গেলে, তুমি এবার ওই ইতিহাসে থেকে গেলে, ঠিক আছে। এবং সিনেমাকে তুমি যদি ভালোবাসো সেটাও তোমায় কিছু ফেরত দেবে। একটি মেয়ে রয়েছে এখানে লিড চরিত্র যে করছে, সেই মেয়েটা যে ইনোসেন্টলি ক্যারেক্টারটা প্লে করেছে এবং তার যে সিনেমার প্রতি ভালোবাসা, এবং সিনেমা তাকে কিভাবে রিটার্নে সবকিছু দিচ্ছে, এবং এই যে আমি সেকেন্ড এই যে লাভ লেটার টু সিনেমা এইটা যে বলছি, সেই জনরাটা বেসিক্যালি এই ছবিটার মধ্যে ইমোশন একটা অ্যাড করছে, এবং সেটা কিন্তু খুব সুন্দর। এবং সেই জন্য আমাদের প্রোটাগনিস্ট এই ক্যারেক্টারটার সাথে কানেক্ট করতে পারছে কোথাও কি। এবং বিভিন্ন জায়গায় যখন ও ইনভেস্টিগেশন করতে যাচ্ছে এবং শুনছে বিভিন্ন পুরনো ডিরেক্টর প্রডিউসারদের কাছ থেকে বা অন্য জুনিয়র আর্টিস্ট বা অন্য একটা লোক যে ওই স্পটে ছিল তার কাছ থেকে যখন এই ক্যারেক্টারটার ব্যাপারে শুনছে, তখন আর কি আপনার না ফিল হবে যে ভাই হয়তো এই মেয়েটাও হতে পারতো অ্যাক্ট্রেস, মানে এরকম একটা ব্যাপার। তো সেই জিনিসটা আর কি মানে খুব ভালো আর কি ফিলিংটা হয়। তো ওভারঅল ছবিটা খুবই স্যাটিসফাইং একটা ওয়াচ, খুব ভালো ইনভেস্টিগেটিভ থ্রিলারও, তার সাথে ইটস এ ভেরি ভেরি গুড ট্রিবিউট টু সিনেমা। যে আমি একটা হয় না যে সিনেমাকে ভালোবাসি, একটা সিনেমাকে ভালোবাসি, সেই জিনিস আপনি একটা ড্রামা ছবির মধ্যে দিয়ে বলতে পারেন, সচরাচর তাই হয়ে থাকে। বা একটা আপনারা লাক বাই চান্সের মতো ছবি সেখানেও একটা রয়েছে, বা ওম শান্তি ওমের মতো ছবি সেখানে রয়েছে। কিন্তু একটা আউট অ্যান্ড আউট ইনভেস্টিগেটিভ কপ থ্রিলার, তার মধ্যে দিয়ে আপনি সিনেমাকে লাভ লেটার, এটা মানে খুব ইউনিক লেগেছে আমার। তো সেই দিক থেকে আর কি ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল আর কি। তো আমার খুব ভালো লেগেছে এবং পারফরমেন্সেস প্রত্যেকের খুব ভালো ছিল। আসিফ আলীরও খুব ভালো কাজ ছিল, এবং যে মেয়েটি তারও কাজ খুব ভালো ছিল। এবং এখানে আপনারা মেমোটিকে যেভাবে দেখতে পাবেন সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং লাগবে আপনাদের। তো একদম একদম লাস্ট শটটা ওইটা খুব মানে খুবই ইমোশনাল ছিল। তো আমার পার্সোনালি ছবিটা খুব ভালো লেগেছে। তো যখন সোনি লিভে আসবে অবশ্যই আপনারা চেক আউট করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।